আমাদের পৃথিবীতে 7 বিলিয়নেরও বেশি মানুষ বসবাস করে। তার মধ্যে সবাই একে অপরের থেকে আলাদা হয়। কিছু কিছু মানুষ আবার এতটাই অন্যদের থেকে আলাদা হয় যে তারা বিশ্বব্যাপী বিখ্যাত হয়ে যায়। হাই এভরিওয়ান, আজও পৃথিবী চ্যানেলে আপনাদের পুনরায় স্বাগত। আজ আমরা এমন কিছু শিশুদের সাথে পরিচয় করতে চলেছি যারা অন্যদের থেকে তো আলাদাই, কিন্তু তারা এতটাই অন্যরকম যে আপনি দেখলে অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক শিশুগুলোকে দেখে নেওয়া যাক। বাইজিদ হোসাইন। যারা পা মুভিটি দেখেছেন তারা নিশ্চয়ই জানেন বিশ্বে এমন অনেক শিশু আছে যারা কিশোর বয়সে বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। ঠিক এমনটাই ঘটেছিল 2012 সালে বাংলাদেশে জন্মগ্রহণ করা বাইজিদ হোসাইনের সাথে। প্রোজেরিয়া নামক এক দুর্লভ রোগের কারণে 9 বছর বয়সী বাইজিদ হোসেনকে দেখতে 60 বছরের বৃদ্ধের মতো লাগতো। বাইজিদ হোসেনের শরীরে বৃদ্ধ বয়সে যেসব রোগ হয় ঠিক সেই সব রোগ দেখা দেয়, কিন্তু সে এরই মধ্যে আর 5টা সাধারণ শিশুর মতো থাকতে চেয়েছিল। তবে সেটা সম্ভব হয়নি, কারণ 2018-তেই সে মৃত্যুবরণ করে। তেজা ইভান্স। আয়ারল্যান্ডের কাউন্টি লন্ডনে বসবাসকারী তেজা ইভান্সের জন্ম হয় নাক ছাড়া। শুনতে আজব লাগলেও এটাই সত্যি। তেজা ইভান্সের এক দুর্লভ অসুখ কনজেনিটাল আরহিনি নিয়ে জন্ম হয়, যার কারণে তার শরীরে নাকের কোনো রকম ছিদ্র তৈরি হয়নি। এই অসুখ এতটাই দুর্লভ যে 20 কোটি লোকের মধ্যে একজনেরই হয়। তেজা ইভান্সের বয়স অনুযায়ী অন্যান্য বাচ্চাদেরই মতো, কেবল নাকের জায়গায় একটু উঁচু, কিন্তু তাতে কোনো রকম ছিদ্র নেই। সে যাতে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে তার জন্য তার গলায় ট্র্যাকোটমিক টিউব লাগানো হয়েছে, কিন্তু এর সাহায্যে সে কোনো রকম গন্ধ অনুভব করতে পারবে না, যার কারণে তাকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তবে সে ও তার পরিবার হার মানেনি। প্রতি 2 বছর অন্তর 3D প্রিন্টারের সাহায্যে তার অপারেশন চলছে এবং এই প্রক্রিয়া তার কিশোর অবস্থা অবধি চলবে। তারপর থেকে সে সাধারণ মানুষেরই মতো জীবন যাপন করবে। আবাস। বিশ্বের অনেক দেশ ভ্রমণকারী এরিক প্রথম ইথিওপিয়ায় আবাস নামের এক শিশুকে আবিষ্কার করে। একবার এরিক ইথিওপিয়ার এক গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় আবাসকে দেখতে পায়, আর প্রথম দেখাতেই সে অবাক হয়ে যায়, কারণ আবাসের চোখ ছিল গাঢ় নীল রঙের, যা হওয়া অসম্ভব ব্যাপার। এরিক আবাসের ছবি তুলে ইনস্টাগ্রামে আপলোড করে, আর তার রাতারাতি ভাইরাল হয়ে যায়। আবাসের বাবা মা তার জন্মের সময় তার নীল চোখ দেখে ভাবে সে হয়তো অন্ধ হয়ে জন্মেছে, কিন্তু তাদের এই ভাবনা ভুল প্রমাণিত করে আবাস দিব্যি অন্যান্য বাচ্চাদের মতো সুস্থ সবলভাবে জীবনযাপন করছে। শিলো পেপেন। 1999 সালে শিলন প্যাপেন জন্মগ্রহণ করে মারমিড সিন্ড্রোম নামক রোগের সাথে, যার কারণে তার পা দুটো কোমরের থেকে একসঙ্গে জোড়া অবস্থায় ছিল। এরম রোগের ক্ষেত্রে ডক্টররা সার্জারির মাধ্যমে পা আলাদা করে দেয়, কিন্তু শিলনের ব্লাড ভেসেলস একসঙ্গে 3 দিক দিয়ে জোড়া ছিল, যার কারণে তার পা আলাদা করা সম্ভব হয়নি। শিলনের শরীরে জন্ম থেকে ব্লাডার, ইউটাস, রেকটাম ছিল না। শিলন অনেক জনপ্রিয় শো যেমন অপেরা 2020-তে ভাগ নিয়েছে। শিলন সেই মানুষদের মধ্যে পড়ে যারা মৎস্যকন্যার সবচেয়ে কাছাকাছি পৌঁছেছে। বর্তমানে শিলন পেপেন মৎস্যকন্যা নামে পরিচিত। ডক্টরদের মতে এই ডিজিজ মিস্ট্রি ছাড়া আর কিছুই না। রেউসে ইমাই। রেউসে ইমাই জাপানের নারা সিটিতে বসবাসকারী ছোট ব্রুসলি নামে পরিচিত। রেউসে ইমাইয়ের বয়স মাত্র 4 বছর। এই বয়সেই সে ব্রুসলির মতো নানচাকু চালাতে পারে, আর আমরা এই বয়সে নানচাকু তো দূরের কথা, চাকু নিতেই ভয় পেতাম। সেখানে সে এই বয়সে অনেক কঠিন ট্রেনিং করে থাকে, যেমন 1 আঙুল দিয়ে পুশ আপ করা, 1 হাতের সাহায্যে প্রেস আপ করা, মুঠোর সাহায্যে চলা, এছাড়া আরো অনেক ব্যায়াম যা আমরা বড়রাও করতে ভয় পাই। এরম কঠিন থেকে কঠিনতর ট্রেনিং সে করে থাকে কেবল তার আইডল ব্রুসলির মতো হওয়ার জন্য।
রেউসের দাদু একসময় ক্যারাটে চ্যাম্পিয়ন ছিলেন। সবার মতে রেউসের এই প্রতিভা তার দাদুর কাছ থেকে পাওয়া। রেউসের বাবার মতে যখন সে রেউসেকে প্রথম ব্রুসলির মুভি দেখায় তখন থেকেই সে ব্রুসলির কপি করা শুরু করে। নিজের 4 বছরের বাচ্চাকে দ্রুত নানচাকু চালাতে দেখে তার পিতামাতাও অবাক হয়ে যায়। শার্লেট গারসাইড ব্রিটেনে জন্মগ্রহণ করা বিশ্বের সবচেয়ে ছোট শিশুর মধ্যে শার্লেট গারসাইডের নাম প্রথমে আসে। শার্লেটের যখন জন্ম হয় তখন সে 10 ইঞ্চি লম্বা ছিল আর ওজনে ছিল 1 কিলো। ডক্টররা শার্লেটের প্যারেন্টসকে বলেছিল সে 1 মাসও বাঁচতে পারবে না, কিন্তু ডক্টরের কথা ভুল প্রমাণ করে শার্লেট বর্তমানে 1 বছরে পরিণত হয়েছে। এখন সে 27 ইঞ্চি লম্বায় আর ওজনে 4 কিলো। এখনও তাকে দেখলে আপনার সদ্যজাত শিশু বলেই মনে হবে। তার বাবা মার কথা অনুযায়ী শার্লেটের মধ্যে সবসময় পৃথিবী সম্পর্কে জানার ইচ্ছে ছিল প্রবল, তাই তারা তাকে সাধারণ স্কুলেই ভর্তি করায় যাতে সে অন্যান্যদের মতো ভালো শিক্ষা অর্জন করতে পারে আর পরবর্তীকালে অন্যান্যদের মতনই সাধারণভাবে জীবনযাপন করতে পারে। ভিডিওতে দেখানো শিশুগুলো সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করুন। পৃথিবীতে এরম আরও অনেক শিশু আছে যাদের কাহিনী একটা ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়, তাই এই ভিডিও যদি সেকেন্ড পার্ট চান সেটাও কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনাদের ভালোবাসার জন্যই আজ আমরা 50K আজও ফ্যামিলিতে পরিণত হয়েছি। এভাবেই ভালোবাসুন। আরও ফ্যামিলি মেম্বার বাড়ানোর জন্য ভিডিওগুলো অবশ্যই শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করুন যাতে নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের মতো এইটুকুনি, আবার দেখা হবে নতুন কোনো আজও ভিডিওর সাথে। ততদিন ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।